আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান বনি ইসরাইলে আগমন করবে সবকে কতল করে সমুদ্রে বাসায় দিবা। তবে খবরদার কোন মেয়েদেরকে বাসায় দিবা না রে। দুশ্মন কিন্তু ছেলেদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে নাই। যত শিশু বাচ্চা ছেলে সন্তান আগমন করবে তাদেরকে কেটে কেটে সাগরে বাসায় দিবা রে। নাউজুবিল্লাহ। 3 মাস পরে ফেরাউনের গুন্ডা বাহিনীরা হাজির হয়ে বলে, হ্যাঁ 3 মাসের ভিত্তি 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি, 80,000 শিশু সন্তানের গর্দান কেটেছি। এবার কি খবর? আবার গণক ঠাকুরদেরকে ডাকছি, বলো রে কি খবর? আমার দুশ্মন মুসা মরছিনি? তারা বলে, না 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 বাদশাহ, আপনার দুশ্মন মুসা এখনো সহি সালামতে মায়ের কোলে আছে। আরো জোরে বলেন না। আমার বানের বাবাজি, আবার যখন তারা বলে দিল আপনার দুশ্মন মুসা মরে নাই, এখনো তার মায়ের কোলে সহি সালামতে আছে, এখনো সে প্রাণে বেঁচে আছে, বলল তাড়াতাড়ি খোঁজ নাও কোন বাড়িতে আছে। মুসা নবীর একটা বড় বোন ছিল 10-12 বছর বয়সের, নাম ছিল মরিয়ম। বাবাজি নদীর কিনারে ছাগল রাখতে গিয়েছিল, দেখতেছে সৈন্যরা মুসা নবীর বাড়ির দিকে আসতেছে, দৌড়াইয়া তার মায়ের কাছে যায় বলে, মা মাগো আমাদের বাড়ির দিকে ফেরাউনের সৈন্য বাহিনী আসতেছে, আমার ভাই মুসাকে মেরে ফেলবে। ও মা, আমার ভাই মুসাকে কেমনে বাঁচাইব গো? মুসা নবীর মা একবার ডানে তাকায় আর একবার বামে তাকায় গো, এইভাবে একবার সামনে যায় আরেকবার পাছনে যায়, এইভাবে দৌড়তেছে। আল্লাহ আওয়াজ দিয়া বলে, এ মুসার মা, তোমার সন্তান মুসাকে এখনই আগুনের চুলার মধ্যে রেখে দাও, ডেকসি দিয়া ডেকে বলো আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচায় রাখবো রে। মুসা নবীর মা দেরি নাই বাবা, সৈন্য বাহিনী এসে গেছে, চুলার আগুনের মধ্যে রেখে ডেকসি দিয়ে ঢাকিয়া রাখছি। সৈন্য বাহিনী ঘুরাইয়া ঘুরাইয়া বাড়ি দেখিয়া ঘর দেখিয়া মুসা নবীকে পায়নায় চলে গেছি। তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মা মরিয়ম রে, আমার মুসা তো আগুনে পুড়ে সরকার, দেখি রে চুলার মধ্যে নি একটা হাড়ের টুকরা পাই, একটা হাড্ডির টুকরা পেলে বুকে জড়ায় জীবনটা কাটায় দিব রে। আরো জোরে বলে। এমনি হযরত মুসা নবীর মা ডেকসি সরায়া দেখে মুসা নবী আগুনের মধ্যে আগুন নিয়ে খেলাধুলা করতেছে। আরো জোরে বলে। মুসা নবী চুলার থেকে বলে, মা চিন্তা করিস না গো মা, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। আরো জোরে বলে। আমার বোনের বাবাজি, মুসা নবীর মার আরো চিন্তা, কোন সময় না শূন্য বাহিনী এসে যায়, আমার ছেলে মুসাকে মেরে ফেলি, মুসাকে হত্যা করে ফেলে আমি কি করব, কিভাবে আমার সন্তানকে বাঁচাবো? আল্লাহ স্বপ্নে দেখে বলল রাতের বেলা, ও মুসার মা চিন্তা করিও না, একটা বাক্স বানাও, ওই বাক্স সমুদ্রের মধ্যে ভাসায় দাও, আমি আল্লাহ তুমি তোমার সন্তান মুসাকে তোমার কোলে আমি ফিরায় দিমরি। কি বানাইতো? একটা বাক্স বানাইতো, এই বাক্সের ভিতরে মুসারে বরে সমুদ্রে ভাসায় দিলে আমি আল্লাহ সেখান থেকে ঘুরিয়া তোমার কাছে ফিরাই দিব। মুসা নবীর মার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, চিন্তিত বাক্স কেমনে বানাবো, কার কাছে শেয়ার করব, সে আবার খবর পাস করে দেয় নাকি, কিভাবে আমি বাক্স বানাবো এই চিন্তা করতেছে। হঠাৎ করে দেখে এক মিস্ত্রি ডাকতেছে। মিস্ত্রি বলে, কে আছো, কোথায়, বের হও, আমি অনেক কিছু বানাতে পারি, বাক্স বানাতে পারি। এইভাবে মুসা নবী মা মনে মনে কয়, ব্যক্তিরই আমার মনের কথা কয়, আমার তো এরকম বাক্স একটা দরকার। যাই কবে বেটা মিস্ত্রি কি বানাও? আপনি মাগো যদি বলেন সমুদ্রের মধ্যে বাক্স ভাসায় দিবেন, এমন বাক্স আমি মিস্ত্রি বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, আরে মিস্ত্রি, কাঠ কই পাবো, লোহা কোথায় পাবো রে?
মিস্ত্রি বলে মুসার মা, ও মা আমার কাছে কাঠ আছে, লোহা আছে, সব কিছু আছে, যন্ত্রপাতি সবই আছে, অনুমতি দিলে আমি বানিয়ে দিব। একটু পানি আনেন, যন্ত্রপাতি ধার দিতে হবে, নাও লাগতে পারে, তাড়াতাড়ি করে আনেন। মুসা নবীর মা পানি আনতে যাইয়া পানি আনিয়া দেখে মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আরো জোরে বলেন না। মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রিকে বলে বাক্স বানিয়ে ফেলছো? হ্যাঁ বানিয়ে ফেলছি। পানি লাগবে না গুমা? পানি লাগবে? কই এখন তুমি সমুদ্রে ভাসায় দাও, এই বাক্স ডুববে না। ব্যবস্থা করতেছে কে? এবার মিস্ত্রি বলে মা আমি চলে যাই, আমি এখন চলে যাব গো। মুসা নবীর মা বলে মিস্ত্রি রে তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরির মূল্য নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলে মা আমি এমন মিস্ত্রি কোনো টাকা পয়সা নেই না, ফ্রি সার্ভিসে কাজ করি। আমি এমন মিস্ত্রি কোনো টাকা পয়সা নাই, বিনা টাকায় সব কাজ করি। সুবহানাল্লাহ বলে না। এমনি মিস্ত্রি দূরে দূরে হাঁটি, মুসা নবীর মা পিছনে পিছনে বলে ওরে মিস্ত্রি কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, মজুরি না নিলা, তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। মিস্ত্রি বলে না 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 মা, লোহার মূল্য লাগবে না, কাঠের মূল্য লাগবে না। এইভাবে জোরে জোরে ধরতেছে। মুসা নবীর মা ডেকে বলেন আরে মিস্ত্রি ওই বিপদের দিনে এত বড় উপকার করলে রে, লোহার মূল্য নিলে না, কাঠের মূল্য নিলে না, মজুরিও নিলে না, অন্তত তোর নামটা বলে যে মাঝে মধ্যে তোর জন্য আমি দোয়া করব, তোর ঠিকানাটা বলে যে। মিস্ত্রি ডেকে বলে মা গো আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম জিবরিল, আমি এসেছি। মুসা নবীর মা মুসাকে বাক্স ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিলেন। এইদিকে আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা পয়দা করে দিলেন। আসিয়াকে আমার আল্লাহ ডেকে বলেন আসিয়া রে আজকে সমুদ্রের ঘাটের মধ্যে গোসল করতে যাইবা, আমি আল্লাহ তোমাকে একটা ফুটফুটে সুন্দর সন্তান উপহার দিব। উনি হলেন বনি ইসরাইল শেষ পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বাবাজি স্বামী ছিল কাফের, বিবি ছিল কি মুসলিম, বিবি ছিল জান্নাতি, স্বামী ছিল কি বেঈমান। আর এইদিকে হযরত লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফের, নবী ছিলেন জান্নাতি, নবী তো নবী। মারহাবা বলেন না, আরো জোরে বলে। দুইজন নবীর বিবির কপাল মন্দ। কয়জন বিবি? দুইজন। এক নম্বর হযরত লূত আলাইহিস সালামের বিবির কপাল মন্দ, উনি নবীর বিবি হইও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, কারণ নবী মানে নাই নবীকে। আরেকজন হলো হযরত নূহ আলাইহিস সালামের বিবি, উনিও মানে নাই। এই জন্য দুইজন নবীর বিবি জাহান্নামে যে, সব নবীর বিবি জান্নাতি বেহেশতি, এই দুইজন বিবি ছাড়া, দুইজন বিবি ছাড়া। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম। এইভাবে যখন হযরত আসিয়া ওই নদীর ঘাটের মধ্যে গোসল করতে দিলেন, দেখলেন একটা বাবাজি বাক্স আসতেছে। সকলকে বলেন এই বাক্স আটকা। বাক্স যখন আটকানো হলো, বাক্সের দরজা যখন খোলা হলো, বাবাজি অনেক সুন্দর একটা তাদের মতন ফুটফুটে সুন্দর একটা সন্তান বসে আছে। এমনি আসিয়া কোলে নিল, কোলে লইয়া বাড়ি গেল, যা ফেরাউনকে ডেকে বলে, ফেরাউনকে ডেকে বলে তোমার তো ছেলে সন্তান হয় না, তোমার তো ছেলে সন্তান হয় না, এখন ঢুল পিটায় দাও, আসিয়ার ঘরে একটা ছেলে সন্তান হইছি। ফেরাউনকে আসিয়ারে বিপদে ফালাইস না, এটুই মনে মুসা, এ আমার খাইব, তোমার খালি ই বেদনাও, এই যন্ত্রণা খেয়ে লাভ নাই, কারণ তোমাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, এটা আমি জানি। যদি বালা হয় বালা মতে ঢুল পিটে দেন, সব পাস করে দিন। ফেরাউন দিশমিশ না পায় কহে ঢোল পিটা আসিয়ার করে ছেলে হয়েছে। সুবহানাল্লাহ বলে না।
এর দিশে আরো কি আসিয়ার করে ছেলে হয়েছে। সবাই ডোল পিটাই দিল, ফেরাউনের ছেলে হয়েছে আসিয়ার করে। বাবাজি আমার খেয়াল করেন ভালো করে, দুধ পান করাবে কে? অফার শুরু হয়ে গেল। এত টাকা মাসে দিবে, খাবার দিবে, যে দুধ পান করাবে। মহিলারা দলে দলে আসছে, যে বাদশার ছেলে হয়েছে। কত ধনীরা আসছে, কত মানুষ আসছে। মুসা নবী কারো স্তনের মধ্যে মুখ দেয় না গো, দুধ পান করে না। সবাই আসা শেষ হয়ে গেছে। ফেরাউন বলে কি খাওয়াবো? কারো দুধ খায় না। বা তাড়াতাড়ি করে বস্তি এলাকাগুলো ভালোভাবে দেখে কোনো মহিলা বাকি আসেনি। এরা খবর লেখা আরেকজন মহিলা বাকি আছে, ওই মহিলারে আনার পরে দাওয়া মারতে কুলোলা মুসা নবী দুধ খাওয়া শুরু করছে। উনি হলেন মুসা নবীর মা। সুবহানাল্লাহ বলে না, তোমার দুধ আমার ছেলে খায়, তোমাকে এইভাবে টাকা দেওয়া হবে, এইভাবে তোমার লালন পালন, তোমার ভরণ পোষণ, তোমার সন্তান, আমার সন্তান সহ সবটা দিব। আল্লাহ যদি খাওয়া খানে ধরে, আর কেউ আটকেতে পারে? কইছিল মাইরিলে বা আল্লাহ ওর মারও খাওয়াবো, ওরও খাওয়াবো, 14 গোষ্ঠীর খাওয়া মারাবো বলে না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এইভাবে দুধ পান করাইতেছেন বাবাজি। 4 থেকে 6 বৎসর, 4 বৎসর হয়ে যায়। ই হারামি একদিন কুলে লয় না। ফেরাউন একদিনও মুসা নবীকে কুলে উঠায় না। এর সন্দেহ কইটি আমার দুশ্মন মুসা হবে। একদিন আসিয়া রাজ পোশাক পরাইয়া বাবাজি সুগাল লাগাইয়া কুলে উঠাইয়া ফেরাউনের কাছে নিয়া বলে, দেখতেছি তো আজকে অনেক দিন হয়ে গেল, ছেলেকে কুলে উঠাও না, মানুষ সন্দেহ করবে তোমার সন্তান বলে, একটু কুলে লও, কুলে উঠায় চুমু খাও। মুসা নবীকে ফেরাউন এইভাবে হাতে কুলে নিছে বাবাজি। কুলে নিয়ে বাবা এইভাবে যখন হাতে নিল, হাতে চাপা দিয়ে মুখ দেয়া যখন বাবাজি গালের মধ্যে চুমু খাবে, মুসা নবী ডান হাত দিয়া ফেরাউনের গালের মধ্যে এমন একটা থাপ্পড় মারছে। ফেরাউনে তো চিৎকার দিছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কয়েক মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গেছে। বেটা থাপ্পড়ের ছুটে এত চিৎকানি দিছে, কয়েক মাইল শোনা গেছে। মানুষ দৌড়ে আসতেছে, ক্ষুদা খেরে খান্দে। মানুষ দলে দলে আসতেছে, কি নারী পুরুষ ক্ষুদা কেন খানতেছে। তো এখন যদি ক্ষুদার ফুলায় সর মারছে, এই জন্য কান্দে, শরম না নেই? ফেরাউন আমি এমনি কান্দে, কে কান্দে? আসিয়ারে ডেকে বলে, আসিয়ারে দুঃখ বুঝলি না, এটা মুসা সারার কেউ না রে, এমন তাবর দিছে রে, জুনি পোকা আমারে দেখাই দিছে। আসিয়া তোমার খালি সন্দেহ, এরকম তাপ্পর তো আমার সমানই দেয়। কারণ মুসা আলাইহিস সালাম এক তাপ্পর আজরাইল দিছি। কি দিছি? কেমনে দিয়েছিল তাপ্পর? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিল। এরপরে আল্লাহ বলেছিলেন, মুসা তুমি আমার সৃষ্টি জগৎ সফর করে দেখবা। মুসা নবী কোন দিকে দেখবো? আল্লাহ বলেন, এই এলাকা দিয়ে পাহাড় ঘষে ঘষে তোমার বাড়িতে যাই বাড়ি। হযরত মুসা নবী রানা করলেন। যেতে যেতে হঠাৎ করে অপরিচিত এক ব্যক্তি দাঁড়ায় গেল। উনি বললেন, তুমি কে? তোমার পরিচয় কি? কারণ আমি তো সারা দুনিয়া ঘুরতেছি এলাকা, এমন কোনো লোক তো আমি দেখি নাই। তোমার পরিচয় কি? আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মালাকুল মউত আজরাইল। আমি কি? আজরাইল। কেন আসছো? আমার সাথে ঘোরাঘুরি করবা নাকি? আজরাইল না, আল্লাহ পাঠাইছি, আপনার এই মুহূর্তে রুহু কবজ করা হবে, পৃথিবীর থেকে বিদায় হবে। মনে হয় তোমার ভুল হইতেছে, কোনো জায়গায় ভুল হইতেছে। আমার আল্লাহ এই মুহূর্তে মালিকের কাছে কথা বলেছি, মালিক তো আমাকে বলে নাই যে তোমার হায়াত শেষ হয়ে গেছে, তুমি মনে হয় ভুল করতেছো। এবার আজরাইলকে কথা বলতে বলতেই আজরাইল বলল, মনে হয় আপনি মরতে চান না, এই জন্য কথাবার্তা ফেসলাইতেছেন, ঘুরাইতেছেন। মুসা নবীর জালালি মেজাজের নবী কি কস? আমি মরতে চাই না। এমনি আজরাইলকে একটা তাপ্পর মারছে। কি মারছে? তাপ্পর মেরে দিছে। তাপ্পর মারে ডান দিকের চোখ খুলে গেছে। ডান দিকের চোখ কি খুলে গেছে। আমি বুঝি মরতে চাই না, কি কস? আজরাইল গিয়া কয় আপনার আমি আর আজরাইল গিয়ে শেষ,
আর আমি রুহ কবজ করতে পারছি। কেন? যে লোক আমার কাছে পারেছে আমার কাম খালি ফিটায় আমার। আল্লাহ তুমি যাও কেন? কারণ আমার তোমার চেয়ে পাওয়ার বেশি আমার নবীকে আমি দিয়েছি, সেখানে তো তোমার পাওয়ার দেখানোর কথা ছিল, সেখানে গরম হওয়ার কথা না, কারণ তোমার চেয়ে আমার নবীর পাওয়ার কি বেশি দিয়েছি, সেখানে তো তুমি পাওয়ার দেওয়ার কথা না। আমার নবীর পাওয়ার তোমার চেয়ে বেশি। ভোল্টেজ পাওয়ার যদি একটার কম হয়, লাইটের একটা বেশি হয়, কমটা কি বেশির কাছে খাইবে নাকি? আজেল কি মুসার কাছে খায় নাকি? তুমি তো এখানে খাও নাই কেন? তুমি নম্রতার সাথে অনুরোধ করে বলতা, তুমি গরম হয়েছো মারছে করতে, আমি আর আজেল গিরি না, আমার অন্য কাম দেন। আল্লাহ যা আর কোনোদিন তাপ্পর দিবে না, তোর পাওয়ার বাড়াই দিচ্ছে। কারণ যে বাঙালি দুনা লাগাইল কথা হয় না। যদি আগের মতন মানুষের প্রকাশ্যে আজরাইল আসতো, মানুষ প্রতিকারে লাঠি বেন্দা নিয়ে দাঁড়িয়ে থাকতো, যে কোন দিয়ে আয়, এবারে পাহারাদার আজরাইলকে রেখে দিত টাকা দিয়ে। আল্লাহকে আমি পাওয়ার বাড়াই দিলাম, আর কেউ খুঁজেও পাবে। আমার পানের বাবাদেব খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর করাম এইভাবে ফেরাউনের বাড়িতে পালিত হইয়া মুসা নবী বড় হতে লাগলেন। এইভাবে বাবাজি যখন মূর্তি পূজা হয়, মুসা নবী মূর্তি পূজা তো সমর্থন করবে না, আসিয়াও তো করে না, শুনে ফেলেছে, আসিয়ার প্রতি জুলুম শুরু করে দিয়েছে। নবী বলেছেন খাদিজাতুল কুবরা যখন ইন্তিকালের সময় হয়ে গেছে, নবী বললেন খাদিজা, হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনার পুরান জামা দিয়া আমাকে কাফন বানিয়ে কবরে নামাই দিবেন। নবীজি গো, আমার কবরের মধ্যে সর্বপ্রথম মাটি আপনি দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, মাটি চাপা দিন, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমি খাদিজার ভয় হয় মুনকার নাকির সওয়াল জবাব নিয়ে আমি দিতে পারবো, মুনকার নাকির সওয়ালের জবাব নিয়ে আমি দিতে পারবো, আমার তো ভয় হতেছে, আমি তো একা কবরে থাকবো। নবী ডেকে বললেন, আরে খাদিজা, ভয় করিও না রে খাদিজা, ভয় করিও না, তুমি ইন্তেকালের পরে তোমার ইন্তেকালের আগে আমার দুইজন বিবি ইন্তেকাল করেছে, তোমাকে যখন কবরে রাখা হবে তারা তোমার আগে ইন্তেকাল করেছে, রাখার সাথে সাথে আমার ওই বিবিগুলা জান্নাতি, তুমিও জান্নাতি, তাদের সাথে তোমার দেখা হয়ে যাবে, আমার ওই দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবীজি, আমি তো জানি গো আমার আগে কোনো বিবি আপনার নাই, আপনার যে দুই বিবি আমার আগে ইন্তেকাল করেছে, তারা আবার কোন বিবি? নবী বললেন, খাদিজা রে, একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কত জুলুম করেছে, নির্যাতন করেছে, এরপরে আসিয়া আল্লাহকে চারে নাই, জান্নাত চেয়েছে। আল্লাহ বলেন, আসিয়া জান্নাত শুধু দেব না রে, আমার হাবিবুল্লাহর বিবি হিসেবে তোমাকে মনোনীত করেছি। আরেকজন হলো হযরত ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা নবীর মা মরিয়ম। বাবাজি, স্বামী ছাড়া সন্তান হয়েছি, আল্লাহ মরিয়মের সাথে ওয়াদা করেছে আমার আখিরি নবীকে তোমার স্বামী আমি বানায় দিব। নবী বলেন, খাদিজা, ওই মরিয়ম আর আসিয়া আমার দুই বিবি, তোমার ইন্তেকালের পরে কবরে যখন জিন্দা করা হবে আমার দুই জান্নাতি বিবির সাথে দেখা হয়ে যাবে। এইভাবে মুসা নবী যখন তাকে খোদা মানে না তখন জুলুম শুরু করে দিল, বাহিনী দিয়ে নির্যাতন শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম দেখলেন তার প্রতি আক্রমণ শুরু করে, এক কিপ্টি আক্রমণ করেছিল, মুসা নবী তাকে একটা ঘুষি মারছে, এক ঘুষিতে সে জায়গায় মরে গেছে। একটা ঘুষি মারছে, বেশি না, কিপ্টি জায়গায় মরে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, এখন যদি এখানে তাকি তাহলে আমার কাম শেষ করে দেব। উনি এই দেশ ছাড়িয়া মাদিয়ান চলে গেছে, হিজরত করে কই চলে গেছে? সেখানে যাইয়া হযরত মুসা নবী বসে আছে একা একা। আমি আমার বিষয়ের উপর কথা বলবো, তারা বলেছে সেই কথা বলার জন্য আমি বলবো শেষ পর্যন্ত একই কথা, একই বিষয়ের উপর। প্রাণের বাবাজি, তারা অনুরোধ করেছিল পরে বক্তব্য দেওয়ার জন্য। আমার আরেকটা প্রোগ্রাম দূরে থাকার, সিলেটে থাকার কারণে আমি মাগরিব থেকে বয়ান করেছি, এসা পর্যন্ত যতটুকু বলবো
ধৈর্যের সাথে বাবা শোনার চেষ্টা করেন। প্রাণের বাবা দ্বীপ কাল করেন ভালো করিয়া। মুসা নবী বলেন, আমি যখন দাঁড়ায় বসে রইলাম, দেখলাম একটা কুহার মধ্যে মানুষ পান করতেছে, ছাগলকে পানি পান করাইতেছে, মানুষ উট বেড়া ধুম্বাকে ওই কুয়ার থেকে সিরিয়াল ধরে ধরে পানি পান করাইতেছি, হুরা পাড়া করে পানি পান করাইতেছি। মুসা নবী দেখে দুইজন মেয়ে তার ধুম্বাগুলা ছাগলগুলা নিয়ে হুরা পাড়া করে পানি পান করায় না দাঁড়িয়ে আছে। মুসা নবী বলে, বোন তোমরা কারা রে? সকলে পানি পান করায়, তোমরা পানি পান করাও না কেন? আমরা হলাম নবী, এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা নবীর আওলাদ, এই জন্য সকলের সাথে দোষাদোষী টালাটালি করে পানি পান করাই না, সকলে পানি পান করায় গেলে আমরা পানি পান করাবো। এমনি মুসা নবী বললেন, ঠিক আছে, একজন নবীর মেয়ে, তোমরা পানি পান করানোর জন্য আসছো, আমার হাতে তোমাদের ছাগলগুলা দাও। নবী নিজ হাতে নিয়ে ছাগলগুলাকে পানি পান করাই দিল। অন্যদিন তারা সন্ধ্যা হয়ে যেত বাড়ি যেতে যেতে, ওই দিন একটু আগে আগে গিয়েছি। নবী শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েদেরকে জিজ্ঞাসা করে, মা অন্যদিন বিকালবেলা ফিরোরে, আজকে এত তাড়াতাড়ি কেমনে তোমরা আসলা? ডাকিয়া একজন যুবক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, উনি পানি পান করায় দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। শুআয়ব নবী এই যুগে নবী ছাড়া কেউ উপকার করতে পারে না, নিশ্চিত ওই লোক নবী। মারে তোমরা যাও, যুবকটা যেখানে বসে আছে তাকে বলো আমার দরবারে দাওয়াত করছে। আরো জোরে কর। এমনি শুআয়ব নবীর দুই মেয়ে যায় কয়, আমার বাবা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করেছে। মুসা নবী মনে কয় আমি হিজরত করছি, কেউ বাড়ি নাই, যেহেতু দাওয়াত পেয়েছি দাওয়াতটা গ্রহণ করা আমার দরকার। দাওয়াত খেতে শুআয়ব নবীর বাড়িতে গিয়েছি। বাবাজি অনেকক্ষণ উনি থাকছেন, সেখানে খাইতেছেন। হঠাৎ করে ওই শুআয়ব আলাইহিস সালাম নিজে মুসার কাছে তার বড় মেয়েকে সফুরাকে তার কাছে বিয়ে দিতে প্রস্তাব দিয়ে দিল রে, যে আমার মেয়েটা বিয়ে করলাম। শুআয়ব আলাইহিস সালাম বুঝছে ও নবী, আমিও নবী, নবীর সাথে নবীর কাছে আমার মেয়েটা বিয়ে দেওয়া দরকার। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আরো জোরে বলে না। বিয়ে যখন হয়ে গেছে, অনেক দিন চলতেছে, ওই বাড়িতে খাচ্ছেন চলছেন। এবার মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার শাশুড়ে কয়, আর তো টাকা জানে, এবার আমার দেশে চলে যাব, আব্বা বিদায় দেন। কি দেন? বিদায় দেন। শুআয়ব আলাইহিস সালাম কয়, যাইতে গেছে বলতে যৌতুক হিসাবে একটা কুস্তাল নিয়ে যাও, কিছু একটা নিয়ে যাও। তখন কি নিবা? মুসা আলাইহিস সালামকে আপনি দিয়ে দেন। কয় তুমি যেটা চাইবা সেটা আমি দিব, আমরা দেশে যৌতুক নেই নিমাইছে। মুসা আলাইহিস সালাম কইয়া নিয়েছেন, ওনার শ্বশুর দিছে। ওনার শ্বশুর কি গিফট হিসাবে দিছে। আপনারা তো খইয়া নেন, হুন্ডা না নিলে গুন্ডা বিয়া করতো না। কথা না, সারা জীবন গুন্ডামি করে বাহির থেকে আইসে, তো এই জন্য হুন্ডা লাগতো, নাহলে ফাতি মস্তান হুন্ডা ছাড়া তো আর হবে, এই জন্য বিয়ে করতো না। চালান দিছে। আপনার এখন এক বেটা কিছু কলার সাথে কলা পুরস্কার। কি পুরস্কার? কবলে দিয়ে কলার 3টার ফসা ধরছে কোনায়, যে যেটা হুন্ডা পুরস্কার আছে মনে করবেন মামলাতে কোনায় ধরছে। কথা না, অফার দিকে বিয়া করিল, অফারও কিন্তু গন্ডগোল। অফারও কি যে লোক আমার মেয়ে বিয়ে দিলে হুন্ডা পুরস্কার, কে আসো খরিকদার, মনে করবেন এখানে গন্ডগোল। আর আপনারা যারা হুন্ডা ছাড়া বিয়ে করেন না, আপনাদের মারাত্মক গন্ডগোল। কথা না, জোরে ক। আমার জানা মতে বহু লোক হুন্ডা নিয়ে বিয়ে করছে, খালি অ্যাক্সিডেন্টই করছে, ভালোভাবে চালাইছে, সে বিক্রি করে যান বাঁচাইছে। অথচ আগের দিন তার নিজের টাকাতে একটা হুন্ডা কিনছে, শ্বশুর বাড়িতে পরের দিন পাইছে। নিজের কিনারটা একদিন অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু শ্বশুর বাড়িরটা কয়েকদিন অ্যাক্সিডেন্ট করছে। তার ভাই অনেক দিনই পরে যায় উল্টে, শেষে তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে। কারণ এটা অন্তরের কষ্ট পাওয়া। কেউ শখে তার মেয়ের সাথে হুন্ডা পুরস্কার দেয় না। ও খুব বিপদে পড়ে, একজন মেয়ের বাবা যারা আছে এরা জানে কত বিপদে আছে। খুব অন্তরে কষ্ট নিয়ে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছে হুন্ডা রেখেছে, তার অন্তর খান খান হয়ে গেছে। আরে অন্তরে ভাঙ্গা অন্তর, তোমার তো খালি গাড়ি ভাঙবো, ট্যাং ভাঙবো, আডু ভাঙবো। কথা না, জোরে ক। এবার অন্তর ভাঙছুন আর তোমার ট্যাং না ভাঙ্গা স্যার তুমি দুই পড়েন আল্লাহুম্মা আজান পড়ে আজান
আজান কটা? 15 না? আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা। 7টা 15, আজান 7টা 15, ঠিক আছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বানের বাবাজি মুসা নবী ডেকে বলেন, যেহেতু আপনি বলেছেন যেটা চাবো সেটা আমাকে উপহার দিবেন। মুসা নবী ডেকে বলে, শ্বশুর আব্বা, আমি কিছুই চাই না, একটা জিনিস উপহার চাই গো। কি? আপনার হাতের লাঠিটা আমি মুসা উপহার চাই। মুসা হযরত শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা, আমার হাতের লাঠির খবর তুমি কেমনে জানো রে? নিশ্চিত আমার বেশি গুমর তোমাকে বলে দিছি। ঠিক আছে, আমি ওয়াদা করেছি তোমাকে লাঠি উপহার দিয়ে দিব রে মুসা, দিয়ে দিব, তবে সাধারণ লাঠি না, সেটা যেখানে সেখানে তুমি ফেলে দিও না, যেই দেখায় মন চায় সেই দেখে রাখিও না, যদি হারিয়ে যায় এত তাড়াতাড়ি খবর পাবা না রে। এই লাঠি কোন লাঠি জানো নি? এটা হলো হযরত আদম নবী যেদিন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তুবা গাছের একটা ডালকে ভাঙ্গিয়া আদম নবীকে চালান হিসাবে একটা লাঠি বানিয়ে দিয়েছিল। এটা জান্নাতে গাছের ডালা দিয়ে লাঠি, ওই লাঠির বাড়ি জান্নাতে। বাবা মুসা দেখিও যেখানে সেখানে ফেলে দিও না, যদি হারে যায় লাঠির খবর পাবা না রে। আর সংক্ষেপ করে নিলাম, ওই লাঠি কতদিন থাকবে? আখিরি নবীর আগমনের আগ পর্যন্ত পৃথিবীতে ছিল রে। আখিরি নবী আসার আগ পর্যন্ত এই লাঠি পৃথিবীতে ছিল। নবী যেদিন এসেছেন এই লাঠি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আরে দুস্থ বুজুর্গ করা। আল্লাহ বললেন, ওরে মুসা, এবার তুমি ফেরাউনের দেশে যাও, কালেমার দাওয়াত নিয়ে যাও। মুসা নবী বলেন, আমি একা গেলে তো ভয় হয় গো মালিক, আমার ভাই হারুনকে অনুমতি দিয়ে দেন, আমার ভাই হারুনকে নিয়ে যাব। দুই ভাই যখন একত্রে যাব তখন সাহস বেড়ে যাবে। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার ভাই হারুনকে আমি নবুয়ত দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার তো একটু মুখের মধ্যে জড়তা আসে, তুতলামি হয়, এটা একটু দূর করে দাও। আল্লাহ কয়, সেটা দূর করে দিলাম। আরো জোরে বলে। ওই যুগে সবাই উলঙ্গ হয়ে গোসল করতো, স্বয়ং মুসা আলাইহিস সালাম উলঙ্গ হতেন না, তবে সমুদ্রে যখন গোসল করতেন নিজে উলঙ্গ হয়ে করতেন, মানে সমুদ্রে গিয়ে এমনি উলঙ্গ হয়ে স্বাভাবিক চলতেন না, কিন্তু সবাই উলঙ্গ হয়ে চলতো। তখন ওই সমাজের মানুষ বদনাম রটাইল যে আমরা উলঙ্গ হয়ে চলি, মুসা উলঙ্গ হয় না। নিশ্চিত মুসার মনে হয় এক শিরা রোগ আছে। নাউজুবিল্লাহ বলেন না? নবীকে খুদ বার করলো, নিশ্চিত তার দোষ আছে, এই জন্য উলঙ্গ হয় না, কারণ আমরা উলঙ্গ হয়ে চলি না, কিন্তু নবী তো উলঙ্গ হবেন না। এরকম তহমত চলে খুদ বার করলো। মুসা আলাইহিস সালামের আল্লাহ কয়, খুদ আমি রাখবো না, কি করব? মুসা আলাইহিস স্বয়ং নিজে তার কাপড় খুলে একটা পাথরের উপর রাখছে। আল্লাহ জিবরিল কই কাপড় নিয়ে দৌড় মার। জিবরিল কাপড় নিয়ে মারছে দৌড় বাজারের দিকে। মুসা আলাইহিস সালামকে আমার কাপড় দেন, নবী উলঙ্গ পিছনে দৌড়তেছে কাপড় দিয়ে। এই পাকে সকল দেখেছে তার সব দোষ মুক্ত হয়ে গেছে। তাদের ভিতর দিয়ে কুমন্ত্রণা আছিল, আল্লাহ সব দূর করে দিয়েছে। তহমত দিয়েছিল, সেটা কি হয়েছে? দূর হয়ে গেছে। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। হযরত মুসা নবী তার বিবি নিয়ে রওনা করলেন। রাস্তার ঘটনা অনেক লম্বা ঘটনা বাবাজি। যেতে 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 ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। সেখানের মধ্যে ভাগ পাহারাদার আছে, মানুষ পাহারাদার আছে, এরকম বাহিনী পাহারাদার আছে, পাহারাদার দেওয়া আছে। মুসা নবী যখন বাঘের কাছে গিয়েছি, বাঘ এমনি নত হয়ে সাইড দিয়ে দিছে, রাস্তা ক্লিয়ার। আরো জোরে বলেন না? রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল, বাহিনী যারা আছে গো,
বাবাজি সংসদ ভবন তখন চলতেছিল, সংসদে বক্তব্য চলছিল, সব এমপি মন্ত্রীরা একসাথে কথা বলা শুরু করে দিয়েছিল। একজন যাইয়া ফেরাউনের কাছে খবর দিল, আপনার পালক পুত্র মুসা এসে গিয়েছে, আপনার সাথে দেখা করতে চায়। কই কেমনে আসছে? কই এখান মাদিয়ান থেকে সে চলে আসছে, আপনার সাথে দেখা করতে চায়। সে ভাবছে, ফেরাউন ভাবছে সে বুঝি আবার আসছে দেখা করতে, একটু মস্কারি করি, একটু ঠাট্টা করব তার সাথে, বলো রে সে যেন সংসদ ভবনে ঢুকে যায়। মুসা নবী সংসদ ভবনে যখন ঢুকে গেলেন, ফেরাউন বলল তুমি কেন আসছো? মুসা আলাইহিস সালাম কো আমি কালেমার দাওয়াত দিতে আসছি, আমি নবী, এক আল্লাহ মেনে নাও, আমি মুসাকে মেনে নাও। কো সত্যই তুমি আল্লাহ নাকি? তুমি নবী নাকি? নবী হলে তো মুজেজা দরকার, তোমার মুজেজা কি? তোমার মুজেজা কি আছে? আল্লাহর দরকার, আল্লাহ সব নবীর মুজেজা আছে, আমার কি মুজেজা আছে? আল্লাহকে মুজেজা, আল্লাহর আল্লাহ ফেরাউনের কাছে কত জাদু আছে, কত কিছু আছে, ওদেরকে বাঁচাবো কেমন? আল্লাহকে আমি সব রাখছি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনকে জাদু আমার মুজেজা দেখতো। আল্লাহকে মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। তাফসীরি কিতাবে আসছে চারা মারতো, কয়েক মাইল লম্বা অজাগর সাপ হয়ে গেছে। আর ওই দিন ওই যে সাপের ধোসাধুষিতে অনেক এমপি মন্ত্রীরা এটা তলে ফুরে মারা গেছে। কি মারা গেছে? কয়েকজন আহত হয়েছে, কিছু লোক ভাগ্যে গেছে। ফেরাউন ডাক দিয়ে কই মুসা তাড়াতাড়ি করে আটকাই সাপ, আমি বাঁচলেন কালেমা পড়তাম। যে হাঁ করছে আমার খেয়ে ফেলবো, ওয়াদা করছিল কি মুজেজা দেখলে কালেমা পড়বো। এখন কয় যে সাপ দিছ, যে হাঁ করছে, আমি বাঁচলেনে কালেমা পড়তাম, তাড়াতাড়ি আটকা। মুসা আলাইহিস সালাম বলেন আমি নিজেও ভয় পেয়ে গেছি সাপ দেখে। উনি বলে আমি যখন সাপে আল্লাহকে সাপের মাথায় ধরো, উনি কোন ধরছে আগের মতন লাঠি হয়ে গেছে। এবার ফেরাউন রেখে বলে এটা জাদু, মুসার জাদু, এটা মুজেজা হতে পারে না, জাদু। ও মুসা আগামীকাল আসবা, তোমার যে জাদু দিয়া পরীক্ষা হবে, জাদু দিয়া তোমার সাথে যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালাম পরের দিন হাজির হয়েছি। বাবাজি জাদু ছেড়ে দিছে, ৮০,০০০ জাদু ছেড়েছে, ৮০,০০০ জাদু। ৮০,০০০ জাদু যখন এসেছে, মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিছে, লাঠি সাপ হয়ে গেছে, হাঁ করেছে, ৮০,০০০ জাদুকে একসাথে পেটের ভিতর ঢুকাইছে। আর ডাকিয়া বলে আরে আর কি আছে রে ফেরাউন, তোর আর কি আছে রে? তাড়াতাড়ি কর দে, আমি সব কিছু খাবো, আমার খিদা এখনো বাকি আছে। ওইবারও বাচ্চে বা আটকা সাপ বেড়া বাঁচলেনে পড়তাম কইমা, এরকম আবু জাহেল কইতো বাঁচলেনে বাতিজা কইমা পড়তাম, একটু সুযোগ দেও না, এরকম খিদা। এবার আবু জাহেল যুক্তি করছিল, নবী যখন মুহাম্মদ যখন তাহাজ্জুদ পড়তে যায় একটা গর্ত কুদবা ফেলে দিবা, তবে সাবধান, যখন ফালাইবা তখন কিন্তু মুহাম্মদ বাঁচার সময় কুবা আমি মুহাম্মদ না, আমি আবু জাহেল। তো দেখো তোমরা যদি আমার পরিচয় দেয় চাইরো না, আমার পরিচয় দিল কি করবা না, ছাড়বা না। তা আল্লাহ এলহাম দিয়ে কই, আল্লাহ ওহী নাজিল করে নবীরে কইছে, নবী আজকে আপনি এই সময় যাবেন না, একটু পরে যাবেন, লীলা দেখাইমন সব খেলা কি। তা আবু জাহেল যেই টাইমে নবী যায় ওই টাইমে একটু পরে আসছে, ও দেখি মোহাম্মদ তো গর্তে পড়ে গেছে, এবার দেখি গে নাতি, এজন হাইটে হাইটে গেছে, মুখ ঘুরিয়া এমনি বাহিনী তো অপেক্ষা যে মোহাম্মদ আসলি, এমনি তার চাচারে ধরছে ভালো করে ধরে যাতা যখন মারছে, কই আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল। করে সারিস না, উস্তাদের নিষেধ। উস্তাদ কইছিল আবু জাহেলের পরিচয় আরো 3টা জাতা দেবা, এমনি ধরেই জাতা দিয়ে ফেলে দিছে। সকাল দেখে বাবা মামলো চাচা আবু জাহেল পরে আছে, এখন কান্নাচ্ছে, আমি কইছিলাম আপনি তুই কইছেন, পরিচয় দিল, চান নাই। এবার পরে কান্নাকাটি করতেছে। কিতাবে আসছে অনেক রশি চারছে তারা উঠানোর জন্য, যতই চারক কিছু সামান্য বাকি থাকে, আবু জাহেল রশি লাগাল পায়। মনে করেন 2 হাত বাকি থাকে, 24 হাত চাললো, আর 2 হাত বাকি থাকে, আর যদি 50 হাত চারে আর 2 হাত বাকি থাকে। আবু জাহেল আর কেউ উঠাইতে পারতো না, আমার ভাতিজা মুহাম্মদের ডাক। দিনের নবী আসলেন, আসিয়া বললেন চাচা কি খবর? ও ভাতিজা মহা বিপদে আসছি, আমারে উদ্ধার করে রে ভাতিজা। নবী বলেন উদ্ধার করলে কি করবেন? কয় ভাতিজা আর দেরি না, উঠা মারতি কালেমা পরে মুসলমান হয়ে যাব রে। আমার দিনের নবী এইভাবে নূরের হাতটা বাড়ায় দিয়েছে। আবু জাহেল হাতে ধরেছে,
বাবাজি গর্ত থেকে উঠে গেছে। নবী কো চাচা কালেমা পরে মুসলমান হন। এবার আবু জাহেল কয় বাতিজা এত ছোট বয়সে এতলা জাদু কেমনে শিখলায় রে? নাউজুবিল্লাহ বলে না, এত ছোট বয়সে এত জাদু কইতে শিখছো বাতিজা? কই একটা দৌড় মারছে আর কি খারো, কপালে হেদায়ত নাই। ওই ফেরাউনও কয় কত জাদু তৈরি খেলতে শিখলে? আমি না তাড়াতাড়ি আটকা বাঁচলেন কলমা পড়তাম। এইভাবে চলতেছে, শেষ মুহূর্তে ওনার সাথে যুদ্ধের মোকামুখি চলে গেছে। কি বলরে আমার মুসা নবীকে দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারে নিয়েছে, সাগরের কিনারে নিয়ে গিয়েছে। মুসা নবী সাগরের কিনারে যাইয়া বলে ও মালিক আল্লাহ, কিভাবে গো এই সাগর পার হয়ে আমি ওপার যাব? সামনে তো তারা আসতে আমার প্রতি জুলুম করবে, আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ কো মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী হাতের লাঠি দিয়ে আঘাত করেছে, একটা রাস্তা হয়ে গেছে। এবার মুসা নবীর সাথে 12 গোষ্ঠী ছিল। 12 গোষ্ঠী কয় মুসা আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যাব না, 12টা রাস্তা আমাদের দরকার। মুসা নবী মালিকের কাছে কয় আল্লাহ তারা এক রাস্তা দিয়ে যাবে না। তারা বলে এক এক গোষ্ঠী নাকি এক এক রাস্তা দিয়ে যাবে, কারণ আমাদের দেশে গোষ্ঠী দ্বন্দ্ব আসেনি। ধরে এই গোষ্ঠী কই গোষ্ঠী দাওয়াত দিলে বিয়া খাইতাম না, এবার খাইতাম না, তোরা রাখা হইতাম না। কথা হয় না, কারণ যত লোক এখন খাইতেন না, বিয়া আটকা থাকে না। কথা হয় না, বাপ না গেলেও ফুলা আওয়ার ফাতারে বিয়া করবে না। কথা হয় না, ওটা ভাগ্যকে বিয়া করে 2 বছর পরে এখন সরি বাবা কি সরি ভেরি ভেরি সরি কি করছে সাইরা লাইছি। কি করছি? যদিও সাইরা লাইছে, মা মেনে নিছে বাবা, কিন্তু অন্তরে দাগ আছে। কথা বলেন না, অন্তরে দাগ চিরদিন পর্যন্ত থাকবে। অন্তরের দাগ মুছতে পারবা এই ফ্যামিলি শান্তিতে বাস করা যাবে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়াম, আমি বলে গেলাম রে প্রাণের বাবাজি গোষ্ঠী মার করিও না। নবী বলেছে এটা কিয়ামতের আগে বেশি বেড়ে যাবে, এটা ফিতনার মতন বৃষ্টির মতন ফিতনা নাজিল হবে। গোষ্ঠী মারামারি করবে, মানুষ হাঙ্গামা করবে, মানুষকে খুন করে ফেলবে। এটা খুন বেড়ে গেছে। নবী বলেন রক্তের দাম কমে যাবে। এখন কিন্তু রক্তের দাম কমে গেছে, মানুষের রক্তের দাম নাই, পাখির গরু ছাগলের রক্তের দাম আছে রে। একটা পাখি জবাই করতে চিন্তা করে, গরু জবাই করতে চিন্তা করে, কোনটা করব, কোনটা রাখলে লাভ হবে, কিন্তু মানুষ মারতে কেউ চিন্তা করে না। মানে হাইওয়ান জানোয়ারের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কথা বলে না আমার বানের বাবাজি। মুসা নবী আল্লাহর কাছে বলে মালিক, তারাই বলে তাদের 12 গোষ্ঠীর 12 রাস্তা দরকার। আল্লাহ বাকি আঘাত করে রাস্তা হয়ে যাবে। 12 রাস্তা হয়ে গেল, উপার চলে গেল। উপার চলে যাওয়ার পরে প্রাণের বাবাজি তারা বলে মুসা রে, যেই জায়গায় আসছি রৌদ্র লাগতেছে, আমরা কেমনে টিকবো রে? কীভাবে সেখানের মধ্যে থাকবো? বৃষ্টি আসতে পারে, রৌদ্র লাগতেছে, কষ্ট হইতেছে। মুসা নবী হাত বাড়ায় কো মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ডেকে বলে মালিক আল্লাহ গো, ও মালিক তাদের তো ছায়া দরকার, তাদের তো রৌদ্র কমানো দরকার। আল্লাহ কো মুসা রে, তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ মেঘমালা দিয়ে দিব, তাদের বৃষ্টিও আসবে না, তাদের রৌদ্র লাগবে না রে। তারা বলে মুসা গো, এবার খাবার কি খাবো? সেখানে তো আমাদের বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই রে মুসা, কি খাবো রে? মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন তাদেরকে বলে দাও মান্নাস হালুয়া খাওয়াবে, ভুনা ভুনা খাবার আসমান থেকে আল্লাহ খাওয়ায়া দিবি। আল্লাহ ওই সময় ভুনা ভুনা খাবার দিত, তারা না শুকরিয়া আদায় করার কারণে বন্ধ করে দিয়েছি। নবী বলেন ওই সময় যদি তারা না শুকরিয়া আদায় না করতো, আল্লাহর শুকর আদায় করতো রে, আজও আসমান থেকে রহমতের মান্নাস হালুয়া নাজিল হতো রে। আজও এই আসমানের খাবার আমাদের জন্য আসতো, তারা যদি না শুকর আদায় না করতো। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, তারা বলে মুসা ছায়াও পাইছি, খাবারও পাইছি রে, খাবার এখন তো কাপড় চোপড় আনি নাই, এই কাপড় বাবাজি ময়লা হয়ে যাবে। তারা বলতেছে
ময়লা হয়ে যাবে, তখন কোন কাপড় পরবো, কেমনে পরিষ্কার করব? আল্লাহকে ডেকে বলে, মূসা ডেকে বলে, মালিক কাপড় চোপড় যদি ময়লা হয়ে যায় তারা কীভাবে কাপড় পরবে, কীভাবে পরিষ্কার করবে? আল্লাহ কয়, মূসা রে তাদেরকে জানিয়ে দাও তাদের জামা কাপড় কোনোদিন ময়লা হবে না রে। এরপরে মূসা নবী যখন বললেন তোদের জামা কাপড় ময়লা হবে না, তারা বলে, মূসা রে জামা কাপড় যদি ময়লা না হয় একদিন তো চিরে যাবে, চিরে গেলে জামা কাপড় কোথায় পাবো? মূসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তাদের জামা কাপড় চিরে গেলে জামা কাপড় কোথায় পাবে? আল্লাহকে বলে দাও তাদের জামা কাপড় জীবনে ছিঁড়বে না রে। এবার বেজাল্লা উম্মত কয়, ও মূসা আমরা জামা কাপড় না ছিঁড়লো, কিন্তু আমরা যে সন্তান পৃথিবীতে আসবে তাদের তো বাচ্চা হিসাবে আসবে, তারা উলঙ্গ হিসাবে আসবে, তাদের জামা কাপড় কোথায় পাবো? আল্লাহ বলেন, মূসা জানিয়ে দাও তাদের বাচ্চা পৃথিবীতে আসবে, জামা সহ পৃথিবীতে আসবে। এরপরে তারা বলে, মূসা আমাদের বাচ্চা ছোট্ট আসবে রে, বাচ্চা যখন বড় হবে তখন কাপড় ছোট হয়ে যাবে, তখন জামা কাপড় কোথায় পাবো? তারা বলে, আও মূসা আল্লাহর কাছে জিজ্ঞেস করো ওই সময় জামা কাপড় কোথায় পাবো? আল্লাহ কয়, মূসা রে তাদেরকে জানিয়ে দাও তাদের বাচ্চা যেমন বড় হবে জামা কাপড় তেমন বড় হবে। এরপর বেজাইল উম্মত এত কিছু দিছে, আল্লাহ রসুল নবী কইছে যুদ্ধে যাও, তুমিও তোমার খুদ হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন না, মানে এত কিছু পাওয়ার পরে যুদ্ধ যাইতো না। আর আমাদের নবীর উম্মতের পার্থক্য তো জানেন, অন্য নবীর উম্মতের তুলনায় কোনো কিছু চায় নাই। নবী কইছে জেহাদে যাও, নবী নূরের চেহারার দিকে তাকাইয়া তাদের জীবন জেহাদের মাঠে দিয়ে দিছে। এটাই উম্মতের পার্থক্য। এরা এত কিছু খায়াও যাইতো না, নবীর পক্ষে ইসলামের পক্ষে কাজ করতে রাজি না, কিন্তু উম্মতে মোহাম্মদী কিছু লাগবে না, নবী জিহাদের মাঠে বাবাও যাইতো, ছেলেও জীবন দিত, একজন আরেকজনকে ধাক্কা দেখে আমিও যাইমু সবাইকে সই দিত। সরে ক এটা হলো উম্মতে মোহাম্মদের শান। এবার তো ফেরাউন নদীর কিনারায় দেখে বাপ খেলে বিশ্বরূপ, সে দেখে বিশ্বরূপ দেখা যায়, কিন্তু তার ঘোড়া দেখে কোনো রোড নাই। ঘোড়া দেখে কি পানি, ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম এটাও বলতে পারে, এটাও কি বলতে পারে। ঘোড়া দেখতেছে নিচের পানি খুব মাটি নরম, যাওয়া যাবে না, সে ধারে আছে, সে দেখে রোড, কিন্তু ঘোড়া তো উঠে না, আঘাত করা শুরু করছে, পিটানো যখন শুরু করছে ঘোড়া তো নামে না। আল্লাহ জিবরিলে করে ঘোড়া যদি না নামে আজকে কাম আটবে না, কারণ তাকে আজকে আমি ধরবো, চার দিছি, সুযোগ দিছি, আমি চার দিই না, আজকে তাকে আমি ধরার শক্ত ধরবো। জিবরিল কি করব? ঘোড়া তো নামবে না, না নামলে তারে ধরা যাবে না। কি করো? জান্নাত থেকে একটা ঘুড়ি লিয়ে যাও। কি লিয়ে যাও? জিবরিল একটা জান্নাত থেকে ঘুড়ি লিয়া গেছে, যে ঘোড়ার সামনে দিয়ে পানি দিয়ে ঘুড়ি টকটক করে আটটা জায়গায় টকটক করে, কি এটা জান্নাতি ঘুড়ি, পানির উপর টকটক করে যেন হাইটে যায়, ঘোড়ার হচ্ছে মেজাজ করো। আমরা দেশে আসে না খুব বিটটি নেগা, আমি পারতাম কথা হয় না, এই ঘোড়া ঘুরি জাগা আমি পারতাম না, মারছে এক ফা, তুই ফাল মারছে, আল্লাহ যাতা দিয়ে ধর, এমনি তারে ধরছে যাতা দিয়ে ধরছে। তখন ইমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি। আল্লাহকে একবার কইছে জিবরিল আর যেন না কয়, কারণ আরেকবার যদি কয় আমার দিল বড় নরম, আমি কিন্তু তারে মাফ করে দেব। এই সমুদ্রের বালু তার মুখে ভরাট করে দাও, যেন দ্বিতীয়বার আমার না ডাকতে পারে। তখন ভরে দেওয়া হয়েছে, তার জীবন সেখানে সমাপ্তি করা হয়েছে। মুসা আলাইহিস সালামের জীবন শেষ হয়েছে না রয়েছে? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিছে, উম্মতকে দাওয়াত দিছে, দাওয়াত দিতে দিতে কত উম্মত দিছে জানেননি? কত দিছে? আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার উম্মত তিনি হলেন মুসা আলাইহিস সালাম। নবী বলেন, একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কি হয়েছে? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমি দেখি রে, কোনো নবী একজন উম্মত, কোনো নবী একা একা আসছে, কোনো উম্মত নাই, কোনো 2 জন উম্মত, কেউ 10 জন 40 জনের বেশি উম্মত কারো নাই। হঠাৎ করিয়া আমি দেখি একজন নবী আসছে 6 লক্ষ উম্মত নিয়ারি। কয় লক্ষ? এমনি 6 লক্ষ উম্মত দেখিয়া নবীর মন বড় মলিন হয়ে গেছে। আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ উনি কে গো, যার 6 লক্ষ উম্মত নিয়ে আগমন করেছে? আল্লাহ ডেকে বলেন, হাবিব
উনি হলেন বনি ইসরাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম। এবার আমার দিনের নবীর মুখ মলিন হয়ে গেছে, মুখ মলিন করে ফেলছেন। আল্লাহ ডেকে বলেন, ওগো হাবিব মুখ মলিন করবেন না, ডান দিকে তাকান। নবী বলেন ডান দিকে তাকাইলাম, দেখি না জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বাম দিকে তাকাইলাম, বাম দিকে জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ। নবী বলেন সামনে তাকাইলাম, তাকায় দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইলাম, তাকায় দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। উপরে তাকাইলাম, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ ডেকে বলে, হাবিব ডানে বামে সামনে উপরে যত মানুষ দেখেছেন তারা সবাই একাই আপনার রাসূলুল্লাহর উম্মত, আপনার একা উম্মত। মারহাবা বলেন না, আরো জোরে বলে। এই হলো উম্মতে মুহাম্মদী, এই হলো মূসা নবী। মূসা নবীর সম্মান সব নবীর মধ্যে বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী ছিলেন। উনি আল্লাহর সাথে কথা বলতেন, তার সাথে আল্লাহর প্রেম ছিল, কথা বলার প্রেম। সকলের সাথে কিন্তু সব কিছুর প্রেম হয় না, মূসার সাথে ছিল কথার প্রেম। জোরে কর। সবাই কিন্তু সবার কাছে সব কথা বলে না, অনেককে অনেক কিছু দেয়, কিন্তু কথা বলতে সবার সাথে সব কথা বলে না। বলে মূসার সাথে আল্লাহর কথা বলার প্রেম ছিল, কথা বলতো, আল্লাহর ভালো লাগতো। আল্লাহ পেছলাইতেন, মূসাও ঘুরাইতো। মূসাকে তো কথা যেন লম্বা হয়, আল্লাহ আমিও যেন কথা বলো, আল্লাহ বল লম্বা হোক। একদিন মূসা আলাইহিস সালাম বলতে বলতে আল্লাহ আমি যদি খুদ হইতাম, তুমি যদি মূসা হইতা, আমার কাছে কি চাইতা? আমি টান দিতে পারতেছি না, মাইকটা কন্ডিশন ভালো না, আমার ব্যথা উঠে গেছে। কারণ মাইকে এখন আর এরকম তোলেন, গত বছরও মাইকে কন্ডিশন বেশি ভালো ছিল, এই বছরও কন্ডিশন ভালো না। কারণ প্রতিদিন আমরা কথা বলি, ওকে বলছি না কেন কেমন মুসলমান মারবা, পেটের সুখ বানাই দিব, এরপরে আর কত কইতে পারছে। এই জন্য যেমনি আসলে এমনি কষ্ট করে যাই। কারণ মাইক ভালো হইলে কথাগুলা ধারাবাহিক টানিয়ে বলা যায়। এই জন্য আমি মাঝে মধ্যে সুর বাদ দিয়ে কথা বলতেছি, মাইকে টানে না। কারণ আমাকে হেল্প করবে মাইক, আমি কত হেল্প করব? আমাকে তো সহজিত, এটা যন্ত্র, তাকে তো আমি হেল্প করতে পারবো। রিক্সা আপনার কি বলেন, বাস দিয়ে গাড়ি আছে, গাড়িকে আপনি টেলিয়ে করতে নেবেন, গাড়ি আপনাকে নেবে, আমি করতে টেলব, ও আমাকে নেবে, ও আমাকে টানে না কম। যাই হোক, আমার শেষ দিকে চলে আসছে, আমি কথা বলি সমাপ্তি করবো, যেহেতু টানতেছে না। হাজিরিন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি মূসা হইতা, তাহলে আমার কাছে কি চাইতে? আল্লাহকে প্রথমে একটা দোয়া চাইতাম, আপনার ওই দোয়াটা শিখে নিন। আল্লাহকে, মূসা তুমি যদি খোদা হইতা, আমি যদি মূসা হইতাম, সর্বপ্রথম তোমার কাছে আমার সুস্থতার জন্য দোয়া চাইতাম। আরো জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছেন, তুর পাহাড়ে যাবেন, আল্লাহর দরবারে তুর পাহাড়ে যাবেন বাবাজি কথা বলার জন্য। ওই দেখেন এখন দিছে, বুঝছেন না? মানে এত তুমি বক্স বন্ধ করে রাখছে, আবুল মার্কা ওই সেই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। বক্স বন্ধ করে এখানে মাইক দিয়ে রাখছে। বন্ধুরে আমার শেষ কথাটা বলতেছি, আর কয়েক মিনিট আছে আজানের রে বাবাজি। আমার নবী হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, একজন মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা ডেকে বলে, মূসা রে কই যাও? উনি বলে, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। রে মূসা এই দেখো তাকাইয়াম, আমার একটা ভাঙ্গা ঘর, গরিবী হালত, আমার ঘর বানাইতে পারি না, ছেলেকে ভালো খাওয়াইতে পারি না, নিজে ভালো একটা কাপড় চোপড় পরতে পারি না। মূসা রে আল্লাহরে জিগাই বানি, কি করলে আমার অভাব দূর হবে রে? মূসা নবী বলেন, ঠিক আছে আল্লাহরে জিগাইব, কি করলে তোমার অভাব দূর হবে। সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ও ধনী বলে, মূসা কই যাও রে? মূসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। মূসা রে মূসা আল্লাহরে জিগাইবানি,
এত ধন আল্লাহ আমাকে দিয়েছে, আমি ধন হিসাব রাখতে পারি না রে, কি করলে আমার ধন সম্পদ কমবে রে? আল্লাহর জিজ্ঞাই বাণী, কি করলে আমার ধন সম্পদ কমবে? মুসা বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব। সামনে গেলেন পাথরি পাহাড়। মুসা নবী দেখেন পাহাড়ের মধ্যে কে জানে মানুষের মতন কন্দন করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। মুসা নবী দেখেন কোনো বাড়ি নাই, ঘর নাই, উঠিয়ে দেখেন কোনো মানুষ নাই, পাথর কান্নাকাটি করতেছে, পাথর কান্না করতেছে। নবী মুসা ডেকে বলেন, আরে পাথর কি জন্য কাঁদো? পাথর ডেকে বলে, মুসা রে, আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি, আমি কান্না করতেছি জাহান্নামের ভয়ে। মুসা নবী বলেন, আমি সামনে চলে গেলাম, যাই দেখি 3 রাস্তার মোড়ে এক লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই। মুসা নবী দেখলেন 2 হাত নাই, 2 পা নাই। ওই লোক ডেকে বলে, মুসা কই যাও রে? মুসা নবী বলেন, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। ওই লোক ডেকে বলে, মুসা রে, চেয়ে দেখো আমার হাত নাই, পা নাই, আল্লাহ আমাকে হাত দে নাই, পা দে নাই রে, নিজে নিজে খেতে পারি নাই, নিজে নিজে কোনো কাজ করতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, দুনিয়ার কোনো কাজ করতে পারি নাই, দুনিয়ার কোনো কাজে আমি জীবনে লাগি নাই। যেখানে বসি সেখানে ঘুমাই, ওখানে খাই, এখানে প্রস্রাব করি। কেউ যদি খাওয়ায় তাহলে খাই, নতুবা উপবাস থাকি। আরে মুসা, আল্লাহরে জিগাইবানি, কি করলে অভাব আমার, কোন কারণে আল্লাহ আমারে বানাইছে? আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, কোন কাজে আল্লাহ আমারে লাগাইছে? কথা বলার শেষে আল্লাহকে মুসা নবী বললেন, আল্লাহ, একজন মহিলার সাথে দেখা হয়েছিল, ওই মহিলা বলেছিল গরিবী হালত কেমনে দূর হবে, শিক্ষণীয় বিষয় শিখে নেন, যারা গরিব আছেন উত্তরটা জেনে নেন, আর কাজ শুরু করে দেন। আল্লাহ বলে দিয়েছে, মুসা রে, ওই মহিলার জানাই দিও বেশি বেশি যেন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ যা দিয়েছি তার উপর যেন সন্তুষ্টি থাকে রে, তাহলে আমি আল্লাহ তার ধনের মধ্যে বরকত দিব। এরপরে বললেন, মালিক, আরেক ধনী ব্যক্তি বলেছিল তার ধন কেমনে কমবে গো মালিক? আল্লাহ কে, মুসা রে, তার জানাই দিও সেজন্য জাকাত দেওয়া বন্ধ করে দিই, জাকাত দেওয়া বন্ধ করে আমি দান কমাই দিব, তার সম্পদ আস্তে আস্তে কমাই দিব। এরপরে বলে, মালিক, দেখছি পাথর কান্দে জাহান্নামের ভয়ে, আল্লাহকে জানাই দিও ওই পাথর দিয়ে কান্না করেছে, আমি মালিক খুশি হয়েছি, ওই পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিছি। এরপরে ডেকে বলে, মালিক, আল্লাহ 3 রাস্তার মোড়ে এক ব্যক্তি আছে, যার হাত নাই, যার পা নাই গো মালিক, তুমি দেখতেছো, তারে হাত দেও নাই, তারে পা দেও নাই, তুমি যদি খাওয়াও সে খায়, কেউ যদি খাওয়ায়, কেউ যদি খাওয়ায় সে খায়, এখানে উপবাস থাকে, এখানে পায়খানা করে, এখানে প্রস্রাব করে, এইভাবে চলতেছে গো আল্লাহ। সে বলে দুনিয়ার কোনো কাজে লাগে নাই, তারে কোন কাজে তুমি বানাইছো? আল্লাহ বলে, মুসা রে, তারে জানিয়ে দিও জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়, ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি। যাই হোক, সর্বপ্রথম কথা বলে শেষে ওই লোকের সাথে দেখা হয়েছে, যে বেটা 2 হাত নাই, ওই বেটারে জিজ্ঞেস করলে, মুসা আমার খবর নিছো নি? হ্যাঁ নিছি। আল্লাহ কইছি জাহান্নামের একটা ছিদ্রি আছে, তুমি যত বড় তত বড়, এই ছিদ্রি বন্ধ করার জন্য তোমারে বানাইছে। ওই লোক শুনিয়া কো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা কো, জাহান্নামের খবর পেয়ে কোস আলহামদুলিল্লাহ, বেটা জান্নাতের খবর না পেলে কি কইতে আবি বাগি? কিতাবের মধ্যে আসছে, বেটা আলহামদুলিল্লাহ কইতে দেরি হয়েছে, তার হাত পাও গসতে দেরি হয় নাই, তার হাত লেগে গেছে, পাও হয়ে গেছে। আল্লাহ মুসারে দিয়ে খবর দিছে, আমার বান্দা জাহান্নামের খবর শুনিয়া ওই লোক বলছিল যে, আমি ভাবছিলাম আল্লাহ বুঝি আমার কোনো কাজে বানায় নাই, দুনিয়ার কাজে বানাইলে দুনিয়ার কাজে লাগতো, আল্লাহর কাজে বানাইছে আমার।
আমি খুশি হয়েছি। দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে বানাইছে আল্লাহ, আর আমারে আল্লাহর কাজে বানাইছে, যেন খুশি হয়েছে। আল্লাহকে আমার বান্দা, আমি তো তার আমার নিজের কাজে বানাইছি, খুশি হয়েছে। এই জন্য আমি তার হাত পাও লেগে দিছি, তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। কিসের জন্য? শুক্রিয়া আল্লাহ। আপনি হাত পাও না দূরের কথা, আপনি যদি দান যদি 20টা এতগুলো আপনি ভেজা ভেজা আল্লাহর খোদা আমারে দেখলে খালি মেঘ দেয়, কনা নেই। অনেক মানুষ আছে আসমান মনে খান হয়েছে বাসাইলা আবার কইতাম না, আছে না নেই। আর যখন চৈত্র মাসও বৃষ্টি হয় না, কচু গাছ জ্বলে যায়, জ্বালাই লাও ফুরিয়া লাও, আর হইতো না। এরকম নারাজ বাগটা আছে না, যেভাবে আল্লাহ রাখে শুক্রিয়া আদায় করবেন, আল্লাহ সেখানে বরকত দিব। শেষে ওই পাথরকে বলে দিল যে আল্লাহ বলেছেন তোমার জন্য জাহান্নাম হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। ধনী লোককে বললো জাকাত দেওয়া বন্ধ করো, ধন কমবে। এবছর আমি জাকাত দেওয়া বন্ধ করতে পারবো না। মুসা কত কমতো না, তখন না কমুক, আল্লাহ যদি বাড়ে আমার অবশ্যই দেবে, আমি জাকাত দিতে থাকবো। সুবহানাল্লাহ বলে না। এরপরে গরিব মহিলা কয় মুসা আমার খবর কি? মুসা আলাইহিস সালাম খবর হইল আপনি যেইভাবে আছেন সেইভাবে শুক্রিয়া দেখো। মুসা এই জন্যই ইসলাম বুঝি, আমার আর ভালো লাগে না এই বাঙ্গা বললো। ভাবছিলাম কোনো ফয়সালা আসবে, আমি বুঝি আরও শুক্রিয়া আদায় করতাম। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ যেইভাবে কইছে এইভাবে শুক্রিয়া আদায় করো। এমনি মুসা আলাইহিস সালাম সামনে গেছে, একটা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা ঘর উড়াই নিছে। মুসারে ডাকে, মুসা কয় তুমি না ফরমান, আল্লাহ শুক্রিয়া আদায় করছো না, তোমার ঘর নিয়ে যাবে আমি জানি না। যেন যেভাবে আছেন শুক্রিয়া আদায় করবেন তো, যেরকম আদায় করবেন তো। এক লোক মসজিদে গিয়েছে, আল্লাহ তার এমন গরিব বানাইছে, এক দু সেন্টেল কিনবে টাকা নেই। তুমি দোয়া করতেছে আল্লাহ আমার এমন গরিব বানাইলা, মসজিদের সেন্টেল পায়ে দেওয়ার 2 টাকা নেই। কান দিয়া বের হয়ে মসজিদের সামনে গিয়ে দেখে এক বেটার ফা নাই, ভিক্ষা করতে বসছে। তো তার দিকে তাকে আল্লাহ তারা তুমি পাওই দেও না, আমার তো সেন্টেল দেব না, তারে তুমি পাওই দেও না, আমার সেন্টেল লাগবে না, আমাকে পা তো দিয়েছো আলহামদুলিল্লাহ। এরকম অন্যের দিকে তাকাবেন, তাকে নিজে শুকরিয়া আদায় করতে পারবেন। যদি আপনি তাকান হুমরা সুমরার দিকে, তাহলে পথভ্রষ্ট হবেন। তাকাবেন নেককার দুর্বল মানুষের দিকে, তাকালে দেখবেন যে আল্লাহ আমাকে ভালো রাখছে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে। কত সুস্থ জান, উসমানীতে গিয়ে একটু ঘুরতিতে দেখবেন কত সুস্থ রাখছে। বাড়ির বৈশাখ এই হয়েছে সেই হয়েছে, উসমানী হাসপাতালে গিয়ে দেখবেন আপনি ফুল সুস্থ। কথা হয় না? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলেন আমিন।